রাধে রাধে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি। তো এখন বাজে প্রায় সকাল 8টা, আর আমি রান্না বান্না করছি। সকালে অর্জন করছে কানাইয়া, আর আমি সকালের জন্য এখানে প্রেশার কুকারের মধ্যে বসিয়ে দিয়েছি ডালিয়া। আর আজকে সকালে রান্নার পাশাপাশি কিন্তু আমি দুপুরে রান্নাও সমস্ত কিছু গোছগাছ করছি, অলরেডি কিন্তু বসিয়েও দিয়েছি। কারণ আজকে যেহেতু একটা বিশেষ দিন, কারণ আমার পরম গুরুদেবের আজকে শুভ নির্যান তিথি, তো সেই উপলক্ষে আর তার উপর আমার শাশুড়ি মারা অনেক দিন পরে বাড়িতে আসছেন, তো তার জন্য পরম গুরুদেবের উৎসব উপলক্ষে একটু রান্না, আর তার সাথে আমার শাশুড়ি মায়ের পছন্দে একটা দুটো রান্না হবে। তো দুদিকেই ব্যালেন্স করার চেষ্টা করি। আজকে আমার গোবিন্দের ভোগ রান্না হচ্ছে। তো যাই হোক, এখানে আমি ভুট্টা নিয়েছি, এটা সুইট কর্ন, তো এগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি। এই রেসিপিটা না আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তো সেই একটা ভিডিওই মা ফোন দেখে, তখন মা বৃন্দাবনে ছিল, তো বৃন্দাবন থেকে আমাকে ফোন করে বলেছিল আমি বাড়িতে গেলে একদিন ভুট্টার এই সবজিটা বানাস। তো রান্নাটা দেখে আমার ভীষণই ভালো লেগেছে, তো ভেবেই রেখেছিলাম মা যেদিন আসবে আর সেই দিনই এই ভুট্টার সবজিটা বানাবো। আর রান্না করছি সয়াবিনের সবজি, কারণ মায়ের সয়াবিনের সবজি অনেক পছন্দ, তো গোবিন্দের জন্য সয়াবিনের সবজি রান্না করব, তার জন্য সয়াবিনটাকে ভিজিয়ে দিয়েছি। আর ভুট্টার সবজির মধ্যে দেব পাঁপড় দিয়ে ভুট্টার সবজি কিন্তু ভীষণই ভালো হয়। তো এখানে আমি মশলা পাঁপড় ইউজ করছি, তো মশলা পাঁপড় ইউজ করলে যে কোনো রসায় কিন্তু একটা এক্সট্রা ফ্লেভার পাওয়া যায়। যাই হোক, আমি ঝটপট রান্নাবান্না করে নিচ্ছি। আর এই রেসিপিটা কিন্তু আপনারা চাইলে আমাকে কমেন্টসে জানাবেন, আমি অবশ্যই ডিসক্রিপশানে এই লিঙ্কটা শেয়ার করে দেবো। আপনারা অবশ্যই ট্রাই করবেন, ভীষণই সুস্বাদু একটা রান্না। আর আমার শেয়ার করা এই ভুট্টার রেসিপিতে আপনারা এতটাই পছন্দ করেছেন, এতটাই ভালোবাসা দিয়েছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন। তো সকালে অর্চনের পরে এই ডালিয়া ভোগ হবে, তো তার জন্য আমি ডালিয়াটা এখানে একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। আর অনেক গরম ছিল, তো গরম জিনিস তো গোবিন্দকে ভোগ লাগানো যায় না, তো এটাকে ঠান্ডা করে তবেই ভোগ লাগাবো। তার জন্য একটা প্লেটের মধ্যে জল নিয়ে এটাকে বারবার জল চেঞ্জ করে করে ঠান্ডা করে দিচ্ছি। আর এর সাথে একটু পাঁপড় সেঁকে দেবো, তার সাথে আচার আছে, আর আমের লস্যি বানাবো, আম আর টক দই দিয়ে। আম আমাদের বাড়িতে সকলেই ভীষণ পছন্দ করে, তো ভাবছি আম দিয়ে দই লস্যি বানাবো, তার সাথে কিছু গোটা আমও দেবো। আর আমি কাজ করতে করতে না খুব সুন্দর একটা কীর্তন শুনছিলাম, এতে করে কাজকর্ম খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর সবথেকে বড় জিনিস যেটা, ভগবানের নামের মধ্যে থাকা যায়, মাথার মধ্যে বাজে আলাদা কোনো চিন্তা আসে না গোবিন্দের রান্না করার সময়। তো যাই হোক, ঝটপট গুছিয়ে নিচ্ছি। আর এদিকে আম বানাতে বানাতে পায়েস বসিয়েছিলাম, সেটাও অনেকটা হয়ে গেছে। আর আমার পরম গুরুদেবের না নলেন গুড়ের পায়েস পছন্দ, তো নলেন গুড় তো আর এখন পাওয়া যাবে না, ঘরে নবদ্বীপের আনা সেই একটুখানি ফ্রিজের মধ্যে গুড় ছিল, সেই গুড়ের সাথে একটু গুড়ের বাতাসা অ্যাড করে আজকে পায়েসটা বানানো হচ্ছে। তো আর কি রান্না করলাম সমস্তটা শেয়ার করব নেক্সট ভোগের ভিডিওতে। রাধে রাধে।